আর তোরা যে অহংকার করেছিলি না, আমরা পালাই না, আমরা পালানো জাত নই, শেখ হাসিনা পালাই না। আল্লাহ বলবে ফাবেসা মাসওয়াল মুতাকাব্বিরিন, যারা অহংকার করেছিল তারাই এর ভিতর ঢোক। যারা বলেছিল বাংলাদেশ জামাত ইসলামী 10%-এর বেশি ভোট নাই, আমরা এবার আগামীতে ক্ষমতায় যাব, আল্লাহ বলবে তোরা অহংকারী ঢোক ঢোক। অনন্ত নবী বলেন ফজরের ফরজ নামাজ যে ব্যক্তি কন্টিনিউ আদায় করবে, আল্লাহ পাক তার 2টা পুরস্কার দেবে। 1 নম্বর পুরস্কার তার কবরে আযাব হবে না। 2 নম্বর পুরস্কার ওই ফজরের নামাজ আদায়কারী এবং কারিনী যখন মৃত্যুবরণ করবে, শয়তান তাকে ধোঁকা দিয়ে বেঈমান করতে পারবে না। তার মানে সে ব্যক্তি ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে। এই জন্য কবরের আযাব যদি বন্ধ করতে চান, ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে চান, আজকের থেকে নিয়ত করতে হবে, আগামীকাল থেকে নিয়ত করতে হবে, যে কদিন আল্লাহ আপনারে বাঁচাই রাখে উযু ঠিক মতন করে ঈমান আনার পরে তওবা করে আগামীকাল থেকে ফজরের নামাজে লেগে যাবেন। যতদিন আল্লাহ বাঁচাই রাখে ফজরের নামাজ কাজা করবেন না। আমি আজিজুল ইসলাম লিখে দিতে পারি, যদি খালেস তওবা করে ফজরের নামাজ ঠিক মতন আদায় করেন, হারাম হালাল গুলো বেঁচে চলেন, আপনার কবরে আল্লাহ আযাব দেবে না। তাহলে 5 ওয়াক্ত নামাজের ভিতরে জান্নাতে যাওয়া যাবে, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে দোজখ বন্ধ হবে, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে কবরের আযাব বন্ধ হবে, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে ঈমান নিয়ে মৃত্যুবরণ করা যাবে। সেই নামাজের পাবন্দি করতে আমরা রাজি না? রাজি না? সবাই মিলে বলেন রাজি আছে? কারা কারা রাজি আছেন 2 হাত উঁচু করে দেখান। আল্লাহ আল্লাহ, হাত উঁচু করে রাখেন, হাত উঁচু করে রাখেন, হাত উঁচু করে রাখেন। আল্লাহ শুনুন, আচ্ছা হচ্ছে দাঁড়ান। আল্লাহ আমার দায়িত্ব ছিল তোমার পর্যন্ত পৌঁছাই দেওয়া, বাবু তুমি দয়া করে আমাদের সবাইকে হেদায়েত নসিব করে দাও। মা বোনেরা আপনাদের কাতারে বসে আপনারা ছোট্ট করে হাত তোলেন, ছোট্ট করে, বড় করে হাত তুলতে হবে না। আল্লাহ তোমার বান্দা এবং তোমার বান্দীদেরকে তোমার দরবার পর্যন্ত পৌঁছাই দিয়েছি। আল্লাহ এবার দয়া করে তুমি আমাদের সবাইকে হেদায়েত নসিব করে দাও, আমাদের সবাইকে হেদায়েত নসিব করে দাও, আমাদের সবাইকে হেদায়েত নসিব করে দাও। আপনার তাহলে ফেরেশতারা ইন্টারভিউ নিচ্ছে, ওই জান্নাতি মানুষরা জিজ্ঞেস করছে তোমরা কয় লাইন? তার ভিতরে প্রথম লাইনই কারা? বেনামাজি। এবার ফেরেশতারা আর জান্নাতীরা বলতেছে বুঝলাম তোমরা যারা জাহান্নামে যাচ্ছ প্রথম লাইনই বেনামাজি, তোমাদের দ্বিতীয় লাইনই কারা? দ্বিতীয় লাইনের লোকেরা বলতেছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, আমরা দ্বিতীয় লাইনে যারা আছি তারা হলাম গরিবের মাল খাওয়া বাটি, এতিমের মাল খাওয়া বাটি। এতিমের মাল খাওয়া বাটি, গরিবের মাল খাওয়া বাটি আমার সমাজে আছে? আছে আছে। ওরে বাপ রে বাপ, ভোটে পাস করার আগে স্যান্ডেলের ভিতরে কেনা পয়সা ছিল না, এই 15 বছরের ভিতরে কোটি কোটি টাকার মালিক। এরকম নেতা কি বাজবিবিতে আছে? এরকম নেতা কি জয়ঘোড়াটে আছে? গৃহায়ন পূর্তমন্ত্রী সাবেক, সমস্ত পৃথিবীতে তার 1300 বাড়ি। কত? 1300 বাড়ি। একটা মানুষের বসবাস করতে গেলে কয়টা বাড়ি লাগে? আর তার লেগেছে কত? 1300 বাড়ি। বাংলাদেশের সাংবাদিকরা এক জায়গায় জোট হয়ে হিসেব করে দেখেছে এই গরিবের মাল খাওয়া পার্টি 1300 বাড়ি বানিয়েছে। এই 1300 বাড়ি যদি বিদেশ থেকে ফেরত এনে বাংলাদেশে বিক্রি করা যায়, তাহলে এই 1300 বাড়ি বিক্রি করা দিয়ে 5-4টে পদ্মা সেতু করা যাবে। তাহলে এক মন্ত্রী যদি 4টে পদ্মা সেতু খেয়ে থাকে, তাহলে 60টা মন্ত্রী কত পদ্মা সেতু খেয়েছে? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আর এরাই বলে আমরা জনগণের দরদি। বিগত 15.5 বছরে যে মালগুলো বিদেশে পাচার হয়েছে, এই মালগুলো যদি সব ফেরত আনা যায়, বাংলাদেশে 10 বছরে কোনো জাতীয় সংসদের বাজেট পাস করা লাগবে না। 10 বছর মানুষ ট্যাগের পরে ট্যাগ দিয়ে বসে বসে খাবে। এই 10 বছরের দেশের খাওয়া ওরা খেয়ে বিদায় নিয়েছে, তার মানে 10টা বাংলাদেশ ওদের পেটের মধ্যে।
আর আর ওরাই বলতেছে, শোনেন, ওরাই বলতেছে সীমানার পাশে আছে, টুস করে ঢুকে পড়বে। আবার আরেকটা গুজব তুলিছে 20 তারিখে নাকি আসবে, একটা গুজব তুলিছে 20 তারিখে আসবে। ভারতের এক মহিলা সাংবাদিক, ভারতের বিজেপির এক নেতা বলতেছে বাংলাদেশের লোক দেখো 20 তারিখে কি হয়, 20 তারিখে কি হয়, 20 তারিখে কি হয়, ওরা নাকি 20 তারিখে আবার আসবে। আরেকটা সংবাদ দেখলাম ওপেনলি, খোলা ময়দানে 6-7 মাস শেখ হাসিনা বেরোয়নি, আজকে না গতকালকে নাকি শেখ হাসিনা বেরিয়ে সকলের সঙ্গে কুশলাদি বিনিময় করছে। আর এর মূলে যতগুলো দাদাগিরি করতেছে সব ভারত, সব দাদাগিরি করতেছে কে? ভারত। ভারতকে স্পষ্ট করে জানাই দেয়, আপনি শেখ হাসিনা দলের লোক, বাংলাদেশের পক্ষের লোক আপনি নয়। ভারত কি বাংলাদেশের লোক না শেখ হাসিনার লোক? জোরে বলেন, শেখ হাসিনার লোক না বাংলাদেশের লোক? ও হলো শেখ হাসিনার লোক, এই জন্য শেখ হাসিনাকে জায়গা দিয়েছে। আমরা ভারতকে বলি শেখ হাসিনাকে যতদিন পর্যন্ত ফেরত না দেবে ততদিন পর্যন্ত তোমাদের সঙ্গে আমাদের সম্পর্ক চলবে না। প্রয়োজনে বাংলাদেশের মানুষ না খেয়ে থাকবে, প্রয়োজনে আবার কাপড়ের কাপড় নিয়ে রাস্তায় নামবো, তবুও শেখ হাসিনাকে ফেরত না দেওয়া পর্যন্ত বাংলাদেশের সঙ্গে ভারতের আগের সম্পর্ক আর ফিরে আসবে না। ভারত আমাদের বন্ধু হতে পারে, ভারতের জনগণের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, শত্রু হচ্ছে ভারতের সরকারের সঙ্গে। এখন আমাদের দেশের কিছু আওয়ামী লীগের লিডার আছে, এরা দিবা স্বপ্ন দেখতেছে, মানে দিনে দিনে জেগে জেগে স্বপ্ন দেখতেছে শেখ হাসিনা আসবে আর ওনারা আবার ক্ষমতায় যাবে। স্বপ্ন দেখা বন্ধ করো। প্রথমবার তোমাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, দ্বিতীয়বার আর জনগণ তোমাদের ছাড়বে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ওনারা আসবে আর আমরা আঙুল চষবো। জোরে বলেন, আঙুল চষবো আমরা। তাহলে 2 নম্বরে যারা জাহান্নামে যাবে তারা হলো এতিমের মাল খাওয়া পাটি। এখন যদি মনে করেন হুজুর এতিমের মাল, গরিবের মাল যারা খায় আমরা ওদের সঙ্গে থাকি, তা তো আমরা খাই না। আপনি ওই দলের ভিতরে থাকলে ওই দলের যখন জাহান্নামে যাবে আপনিও জাহান্নামে যাবেন। এবার আপনাদের এই বিশাল লোকের কাছে জিজ্ঞেস করি, হাজার হাজার মানুষের কাছে জিজ্ঞেস করি, আগে সরকার থাকা মানে আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় চাঁদাবাজি হয়েছিল না হয়নি? এখনো কি হচ্ছে না হচ্ছে না? বুঝে শুনে বলবেন। এখনো কি চাঁদাবাজি চলছে? চলছে। জোরে বলেন, চলছে। এই চাঁদাবাজির সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামের কোন নেতা কর্মী জড়িত আছে? আপনি দয়া করে নামটা আমার কাছে লিখে দেন। কেউ নাই বললে হবে না, 2-1 থাকলেও থাকতে পারে। আপনারা জয়পুরহাটের মানুষ স্পষ্ট করে কথা যদি না বলতে পারেন বাংলাদেশ জামাত ইসলামের কোন নেতা কর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত, নাম ঠিকানা আমাকে বলুন অথবা ফোনে আমাকে জানিয়ে দেবেন। আমি ফজলু ভাইকে বলবো, যদি এই চাঁদাবাজিদের নিয়ন্ত্রণ করতে না পারে বাংলাদেশ জামাত ইসলামের ক্ষমতায় যাওয়ার দরকার নাই। আওয়ামী লীগের সময় পুকুর দখল হয়েছে না হয়নি? এখনো হচ্ছে। দোকান লুটপাট হয়েছে না হয়নি? এখনো হচ্ছে। কারা করছে? ফেরেশতা জিবরাইল আর আজরাইল। নিশ্চয়ই এই দলের সঙ্গে কোনো না কোনো দল জড়িত। খালি ক্ষমতায় যাওয়ার আগে যদি চাঁদাবাজি শুরু হয়, এই জামাত ইসলাম যদি ক্ষমতায় যাওয়ার আগে চাঁদাবাজি করে, এই জামাত ইসলাম ক্ষমতায় গেলে এই দেশটা আওয়ামী লীগের মতন করবে। এই বিএনপি যদি ক্ষমতায় যাওয়ার আগে চাঁদাবাজি করে, তাহলে এই বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে আবার আওয়ামী লীগের মতন অবস্থা সে শুরু হয়ে যাবে। তাহলে আওয়ামী লীগের তারা লাভ কি? শেখ হাসিনা দাওয়াত করে আবার চলে আসুক। কি কথা বলেন, কথা বলেন, কথা বলেন, আমার কথা বোঝেন, আমার কথা বোঝেন। তারেক জিয়া বলতেছে চাঁদাবাজি ধরে থানায় দাও, আমিরে জামাত বলতেছে চাঁদাবাজি ধরে থানায় দাও। তাহলে সব পার্টিকে বলি চাঁদাবাজি ধরে থানায় দাও, তাহলে চাঁদাবাজি করতেছ কেন? সেদিন গত 45 দিন আগের দিন এক দলের এক সেক্রেটারি না সভাপতি, তিনি তার দলের কর্মীদের দাওয়াত করেছে, করে রাতের বেলা আর একজনের বাড়িতে গরু চুরি করে নিয়ে এসে দলের নাম বলেন কেন? বলেন জামাত।
কারণ জামাত ইসলামের দোষ দিকে দেশের মানুষের মুখে মোটে বাধা না। কথা বলেন ঠিক না বেঠিক? আগে বলতো রক কাটা, এখন একদল বলতেছে রক কাটা, তাহলে দেশের ভিতরে এই আন্দোলন করে লাভ হইল কি? তো ওই বিএনপি সেই এখন সেই লিডারের বাড়িতে গরু জবাই করে কাটাকাটি হচ্ছে। এখন গ্রামের লোক যেই দেখতেছে যে লিডারের বাড়িতে গরু জবাই করে কাটাকাটি হচ্ছে, এখন লিডার মানুষ তো কিছু বলা যায় না, ক্ষমতায় যাবো ভাব, এই জন্য কিছু বলা যায় না। পরের দিন খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে পুলিশ নিয়ে ভেরিফিকেশন করে দেখা গেল সেই ওই লোকের গরু চামড়া। ওনার স্ত্রী একজন মহিলা নেত্রী, উনি একজন ইউনিয়নের নেত্রী, দুইজনকে ধরে পুলিশে হ্যান্ডকাপ করে থানায় নিয়ে গেছে। বাংলাদেশ জামাত ইসলামী বৃহত্তর আন্দোলন, বাংলাদেশ জামাত ইসলামী একজন নেতা, একজন নেত্রী এরকম অবৈধ কাজের সঙ্গে সম্পর্ক দয়া করে আমাদের দেখাইয়ে দেন, আমরা একটিবারের জন্য ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলবো না। সুতরাং আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, যে দলটি ইসলামের জন্য বিগত 50টা বছর আন্দোলন করেছে, যে দলের নেতারা জেলখানায় ঢুকেছে, যে দলের নেতারা ফাঁসিতে ঝুলেছে, বাতিলের কাছে মাথা নত করেনি, আল্লাহর কসম ওই দলটির নাম আমি বলবো না, ওই দলটি যদি আবার একবারের জন্য ক্ষমতায় আসতে পারে, আপনাদের কাছে আমি লিখে দিতে পারি, আপনারা নিরাপদে থাকবেন, যত দায় দায়িত্ব দলটা পালন করবে। কোন অমুসলিম ভাই যদি আজকের মাহফিলে থেকে থাকে, অমুসলিম ভাইয়ের কাছে আমি 100% নিরাপত্তা দিতে পারি, যদি ইসলামী আন্দোলনের পক্ষে কোন দল ক্ষমতায় যায়, সবচেয়ে নিরাপদে থাকবে অমুসলিমরা। উল্টো বুঝেন, এখানে বিএনপির ভাইরা আছে, আমি আপনাদেরকে ছোট করছি না, এখানে জাতীয় পার্টির ভাইরা আছে, আমি আপনাদের ছোট করছি না, আপনারা আমাদের দেশের ভাই। কথা বলেন, আন্দোলনে বিএনপি ক্ষতিগ্রস্ত বেশি, জামাতও ক্ষতিগ্রস্ত বেশি। বিএনপির তারেক জিয়া দেশে আসতে পারেনি, খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশে করে চিকিৎসা নিতে পারেনি, সেই খালেদা জিয়া, সেই বিএনপির তারেক জিয়া এখনো কষ্টে আছে। আমি তাদের মঙ্গল কামনা করি। দলের জন্য একটা সুসংবাদ, দীর্ঘ 17 বছর পরে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আজকে বাহিরে হয়েছে। আমরা তাদের জন্য দোয়া করি, সুবহানাল্লাহ। তিনি বেরিয়েই কি বলে মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে গেছে। দল অনেক চাঙ্গা হয়েছে। আমরা কারো শত্রু নই, আমরা কারোর বিপক্ষে নই, তবে এতিমের মাল যারা খাবে, গরিবের মাল যারা খাবে, তারা যাবে জাহান্নামে। সুতরাং গরিবের মাল যারা খাচ্ছে ওদের সঙ্গে যদি আমরাও থাকি, আমরাও যাব কোথায়? আপনারা জাহান্নামে যেতে চান না জান্নাতে যেতে চান? তাহলে এতিমের সম্পদ এতিমের কাছে যারা তুলে দেওয়ার জন্য অদাবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ, আমরা তাদের পক্ষেই থাকবো, আমরা তাদের বিপক্ষে যাব। 3 নম্বর, ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন। এতক্ষণ চলে গেছেন দুঃখ নেই, এবার চলে গেলে আমার দুঃখ লাগবে, কারণ এবার খুব মূল পয়েন্টের আলোচনা। ফেরেশতারা বলবে 3 নম্বর দলে কারা? জান্নাতীরা বলবে 3 নম্বর দলে কারা? দেখে দুঃখে মনে হয় তুমি তো একজন বক্তা ছিলে, অথচ জাহান্নামে আসলে কেন? দেখে মনে হয় তুমি একজন পীর সাহেব ছিলে, জাহান্নামে আসলে কেন? দেখে তো মনে হচ্ছে তুমি একজন মসজিদের ইমাম সাহেব ছিলে, তুমি জাহান্নামে আসলে কেন? তখন এই 3য় লাইনে দাঁড়াই আছে কিছু হুজুর, 3য় লাইনে দাঁড়াই আছে কিছু বুজুর্গ, 3য় লাইনে দাঁড়াই আছে কিছু বক্তা, 3য় লাইনে দাঁড়াই আছে কিছু প্রিন্সিপাল, 3য় লাইনে দাঁড়াই আছে কিছু মুহতামিম। ওরা বলবে, ও আল্লাহর ফেরেশতারা, ও জান্নাতি ভাইরা, আমরা সবাই জানতাম, কিন্তু আমরা ওই অন্যায়কারীদের সঙ্গে মিশে অন্যায় কাজ করতাম, আমরা দিন কায়েমের পক্ষে ছিলাম না। কথাটা শেষ করতে আর 5টা মিনিট দেবেন না? আপনারা 5টা মিনিট দেবেন না? 5টা মিনিট দেবেন না? খেয়াল করি, খুব গুরুত্বপূর্ণ কথা, খেয়াল করি। তাহলে 3 নম্বর দলে যারা আছে, তারা জেনে বুঝে দিন কায়েমের বিরোধিতা করে। এ গ্রুপ আমাদের সামনে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই গ্রুপের ভিতরে আছে একদল পীর সাহেব, একদল হুজুর, একদল বক্তা, একদল ইমাম। এবার বলুন তো,
আমাদের দেশের যতগুলো পীর সাহেব আছে, যতগুলো বক্তা আছে, যতগুলো ইমাম আছে, সবাই কি দিন কায়েমের পক্ষে? আরো জোরে বলেন দিন কায়েমের পক্ষে। আল্লাহর কসম, সব হুজুরগুলো যদি দিন কায়েমের পক্ষে থাকতো, আল্লামা সাঈদীর 13 বছর জেলে থাকা লাগতো না। তাহলে আজকে টুপি মাথায় দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারপরে বক্তা সেজে, একজন হুজুর সেজে, মসজিদের ইমাম সেজে যদি দিন কায়েমের পক্ষে না থাকেন, সূরা মুদ্দাসসিরটা আপনার পায়ে ধরে বলে গেলাম, সূরা মুদ্দাসসিরের 41, 42, 43, 44, 45 5টা আয়াত পড়ে দেখবেন, 3 নম্বরে যারা জাহান্নামে যাবে তারা একদল হুজুর, তারা একদল মৌলবী, তারা একদল চাঁদা বোঝার লোক। এরা যাবে জাহান্নামে, কারণ এরা জেনেও মানত না। এই দলে যে হুজুরগুলো ছিল তার ভিতরে একটা হুজুর ছিল ফরিদউদ্দিন মাসুদ। আবার ওনার নামের শেষে লিখতো দামাতুহুম বারকাতুহুল আলিয়া, দয়াকারে বিসর্গ, ময়াকারে বিসর্গ, আয়াকারে বিসর্গ, জয়াকারে বিসর্গ, তার মানে দামাতুহুম বারকাতুহুল আলিয়া জান্নাতিয়া। এদের নামের শেষে দেখবেন ওই রকম লেগে দা মা আ উ কু কা। এর মানে কি আল্লাহ ভালো জানে। দেখবেন ওদের নামের শেষে লিখতে হচ্ছে দা মা উ আ কু কা। এরা লিখতে দেখেন, আপনারা দেখেননি। এই সমস্ত বুজুর্গরা, এই ফরিদউদ্দিন মাসুদের বক্তব্য ছিল, যদি আল্লামা সাঈদী মারা যায় আর সাঈদীকে যদি কোনো গোরস্থানে কবর দেওয়া হয়, তাই ঢাকায় হোক আর পিরোজপুর হোক, ওই কবরের পরে যদি ঘাস হয়, উক্ত ঘাস যদি কোনো গরুতে খায়, উক্ত গরুর গোশত আর দুধ খাওয়া নাকি হারাম। এটা ফতোয়া দিয়েছিল ফরিদউদ্দিন মাসুদ। তাহলে এই জাতীয় হুজুররা জাহান্নামে যাবে, এর ভিতরে কোনো সন্দেহ আছে বলে আমার মনে হয় না। তাহলে এই জাতীয় হুজুর আমাদের দেশে ছিল না। একজন হুজুর সর্বপ্রথম আল্লামা সাঈদী নিজামীর বিরুদ্ধে মামলা দিয়েছিল, সেই হুজুরটার নাম কি? সেই হুজুরটা হলো মাঝভান্ডারী, নজিবুল বাশার মাঝভান্ডারী। এই নজিবুল বাশার মাঝভান্ডারী কয়েকদিন আগে পটল তুলেছে। এই নজিবুল বাশার মাঝভান্ডারী নিজামীর বিরুদ্ধে মামলা দিয়েছিল, নজিবুল বাশার মাঝভান্ডারী সাঈদীর বিরুদ্ধে মামলা দিয়েছিল। এরা শেখ হাসিনার পাশেই ছিল। সুতরাং একদলীয় আলেম, একদল আলেম যদি জাহান্নামে যায়, একদল টুপিওয়ালারা যদি ধর্মের রাজনীতি না করার কারণে জাহান্নামে যায়, তাহলে এরা যাবে জাহান্নামে। আজকে যে সমস্ত নেতারা বলতেছেন ধর্ম আর রাজনীতি আলাদা, তাদের পায়ে দুকন ধরে বলি, সূরা মুদ্দাসসিরটা পড়ে দেখো। যারা ধর্মের সঙ্গে রাজনীতি আলাদা করে রাজ প্রতিষ্ঠা করার জন্য কোরআন দিয়ে রাজ প্রতিষ্ঠা করতে চাবে না, এরাও যাবে জাহান্নামে। পৃথিবীর কোন ইতিহাসে পাওয়া যায় না যে নেতা পালাই যাওয়ার পরে কর্মীরা সব পালাই যায়। আর আমাদের দেশের এক নেত্রী পালাই গেছে, সঙ্গে সঙ্গে মসজিদের ইমামগুলো পর্যন্ত পালাই গেছে। বলুন তো, বাইতুল মোকাররমের ইমাম ছিল, নাম কি? মুফতি রুহুল আমিন সাহেব। উনি বলেছিলেন আপনি কওমি জননী পালাইছে, ওই ইমামও পালাইছে। সুতরাং 3 নম্বর যারা জাহান্নামে যাবে, তারা জেনে বুঝে দিন কায়েমের পক্ষে থাকে না। তারা যাবে কারা? তারা যাবে কোথায়? এখানে মসজিদের ইমাম সাহেব যারা আছেন, আমি আপনাদের পার পরে হাত থেকে বলে গেলাম, আমি একবারও জামাত ইসলামে দালালি করিনি, একবারও চরমনের দালালি করিনি, একবারও হেফাজতের দালালি করিনি। আমার বক্তব্যের মূল বিষয় ছিল জাহান্নামে যাবে তারা কারা। তার ভিতরে প্রথম জাহান্নামে যাবে কারা? বেনামাজি। 2 নম্বরে জাহান্নামে যাবে কারা? এতিমের গরিবের মাল খাওয়া বাটি। 3 নম্বরে জাহান্নামে যাবে তারাই যারা জেনে বুঝে দিন কায়েমের বিরুদ্ধে কথা বলে। জেনে বুঝে দিন কায়েমের বিরুদ্ধে কথা বলে নিশ্চয়ই একদল হুজুররা। তা না হলে সাধারণ লোক তো জানেও না, বোঝেন ওরা দিন কায়েমের বিরুদ্ধে কথা বলবে কি করে। আমাদের দেশের একদল হুজুররা জেনে বুঝে দিন কায়েমের বিপক্ষে কথা বলা ছিল, এখনো গোপনে গোপনে আছে। আবার কিছু হুজুর এখন পরিবর্তন হয়েছে। আমি অনেক জায়গায় দ্বিতীয় বক্তা দেখি, আমি যখন তখন বুক ফুলিয়ে কথা বলতাম, যখন চিল্লাতাম, তখন ওই হুজুরেরা স্ট্যাটাস দিত যে এই জিহাদি ওয়াজের ময়দানগুলো সব কলুষিত করতেছে, এই জিহাদির ঠেকানো উচিত। এখন আবার দেখি আমাদের আগেই তারা এমন বক্তৃতা শুরু করে, মনে হয় সিয়ার ফেটে গেল। অবস্থা দেখে মনে হয় যে ওরা সব রাজমিস্ত্রি আর আমরা হলাম জোগাড়ি।
কথা বলেন, এরম বক্তা নেই, এরম বক্তা নেই, এরম বক্তা নেই। সুতরাং সবচেয়ে উত্তম জিহাদ হচ্ছে জালেম শাসকের সামনে কথা বলা। এই জন্য 3 নম্বর গ্রুপে যারা থাকবে তারা জেনে বুঝে দিন কায়েমের বিপক্ষের শক্তি। আমরা কি দিন কায়েমের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? কারা কারা দিন কায়েমের পক্ষে আছেন একটু হাত তুলে দেখান তো, কারা কারা দিন কায়েমের পক্ষে আছেন? আল্লাহ, আবার হাত তুলে রাখেন। আল্লাহ, এই হাতগুলোর তুমি দিন কায়েমের পক্ষের শক্তি হিসেবে কবুল করে নাও, দিন কায়েমের পক্ষের শক্তি হিসেবে কবুল করে নাও, দিন কায়েমের পক্ষের শক্তি হিসেবে কবুল করে নাও। হাত নামান। আগামীকাল কিছু লোক আপনাকে প্রশ্ন করবে যে জিহাদি কি আলোচনা করলো, বলুন তো আমি শুরু করেছিলাম কোন সূরা দিয়ে, কয়টা আয়াত? 71 72। আর এর ডিসিশন, এর সলিউশন দিলাম, এর উত্তর দিলাম কোন সূরার আয়াত দিয়ে? কয়টা আয়াত? কয় নম্বর? 41 42 43 44 45। কয়টা দোষ পাওয়া গেছে? 3 গ্রুপ পাওয়া গেছে। আর একটা গ্রুপের নাম কি বলবো না, সামনের বছর বলবো, এই বছরেই বলবো, এই বছরেই বলবো। এইবার যারা বসে আছেন সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ুন, বাপ মা কবরে যায়নি, তাদের জন্য দোয়া করা দরকার আছে না নাই? 8 টাকা যাচ্ছি, এবার আপনার বাপ মার জন্য দোয়া হবে। তারপরেও যদি না যান, না দোয়া করে যান, তাহলে কবরের পাড়ে যখন যাবেন বাপ মা তখন বলবে এই দোয়া করিস নি, আবার ওই জায়গায় যা। এই জন্য দোয়া করার জন্য সূরা ফাতিহা পড়ুন, ইখলাস পড়ুন। আমার ভাইয়েরা, ফেরেশতারা জান্নাতি মানুষরা বুঝলো, বলবে বুঝলাম প্রথম লাইনে যারা আছে তারা কারা? বেনামাজি। 2 নম্বর লাইনে যারা আছে তারা গরিবের এতিমের মাল খাওয়া বাটি। 3 নম্বর লাইনে যারা আছে অকন্যা নাখুদু মাল খায়রিন, এরা হলো দিন কায়েমের বিরোধী শক্তি। এবার 4র্থ লাইনে তারা কারা আছে একটু পরিচয় বলি দে, আর তো সহ্য হয় না। এবার 4র্থ লাইনে যারা আছে তারা বলবে অকন্যা নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। তখন ওরা উত্তর দেবে, বলবে ভাই রে, কত হুজুর কত কথা বলতো, আমরা বিশ্বাস করতাম না। আমরা বলতাম হুজুররা কত রকম কত কিছু বলে, আমরা এরা বিশ্বাস করতাম না, আমরা ছিলাম অবিশ্বাসকারী। এর ভিতরে অবিশ্বাসকারী লোক কি আছে? আছে। কি করে বুঝবেন? আইসেন ভ্যানে অথবা রিক্সায় অথবা একই মোটরসাইকেল আইসেন 3 জন, যাওয়ার সময় বলবেন ভাই ভাই এবার একটু তাকরার করি, হুজুর কি কি কারা কারা জাহান্নামে যাবে বললো। একজন বলছে বেনামাজি, আর একজন বলছে এতিমের মাল খাওয়া বাটি, আর একজন বলছে দিন কায়েমের বিরুদ্ধে শক্তি, আর একজন বলছে পরকালের অস্বীকারী। এইবার পিছন দিক থেকে একজন বলছে এই এসব আলোচনা রাখ, ও হুজুরা কত রকম বলে। হুজুরা কত রকম বলে। যদি 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 হুজুরাই এতই ভালো হয় তাহলে ওয়াজকিরি টাকা নেই কেন? এদের শেষ প্রশ্ন, যদি হুজুরাই এতই ভালো হয় ওয়াজকিরি টাকা নেই কেন? এ কথা বলা লোক আছে না? আছে না? এই কথা বলেন, আছে না? বুঝতে হবে এগুলোর আল্লাহ জাহান্নামী বানাই রেখেছে। এই জন্য আল্লাহ বলতেছে জানা বোঝার পরে যারা অস্বীকার করে এরাও যাবে জাহান্নামে। তাহলে দিন কায়েম করা, দিন কায়েম করতে হবে, এটা কার বিধান? আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি। যদি এই কথাকে অস্বীকার করে ওই রামপন্থী বামপন্থীর দলে যোগ দেয় তাহলে বুঝতে হবে আল্লাহর ভাষায় ওটাও জাহান্নামী। তাহলে কয় গ্রুপ পাওয়া গেল? ওই গ্রুপের ভিতরে আপনি কি থাকবেন? তাহলে আপনি বেনামাজির ভিতরে থাকবেন না, তাহলে কার কার সঙ্গে থাকবেন? নামাজি লোকেদের সঙ্গে। এতিমের মাল খাওয়া পার্টি জাহান্নামে যাবে, তারা যারা যারা এতিমের মাল খায় না তাদের সঙ্গে থাকবো না ভাই। দিন কায়েমের পক্ষের লোক যারা তাদের সঙ্গে থাকবো, দিন কায়েমে যারা বিরোধী তাদের সঙ্গে থাকবো না। যারা পরকাল অস্বীকার করে তাদের সঙ্গে থাকবো না, যারা পরকাল স্বীকার করে তাদের সঙ্গে থাকবো। ফেরেশতারা এবার ইন্টারভিউ নেওয়ার পরে ওই ফেরেশতারা এবার উত্তর দিয়েছে কি লাতু খুলু আবু আবা জাহান্নাম, এই জয়পুরা টেন্ডে তারা ঢোক ঢোক, এই গোপালগঞ্জি ঢোক, এই ঢাকাইলে ঢোক। কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম, জাহান্নামে দরজা ঢোক। খালিদিনা ফিহা ফাবি'সা মাসওয়াল মুতাকাব্বিরিন। অনন্তকাল এখানে থাকবি, অনন্তকাল এখানে থাকবি, অনন্তকাল এখানে থাকবি। আর তোরা যে অহংকার করেছিলি না, আমরা পালাই না, আমরা পালানো জাত শেখ হাসিনা পালাই না। আল্লাহ
আল্লাহ বলবে ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, যারা অহংকার করেছিল তারাই এর ভিতর ঢোক। যারা বলেছিল বাংলাদেশ জামাত ইসলামী 10% বেশি ভোট নাই, আমরা এবার আগামীতে ক্ষমতায় যাব, আল্লাহ বলবে তোরা অহংকারী ঢোক ঢোক। অনন্ত সেদিনের কথা মনে করো, যেদিন একদল কাফেরকে, একদল অস্বীকারী বান্দা বান্দীদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নেবে, তাড়িয়ে নেবে, পিছনের থেকে মারতে মারতে জাহান্নামের দিকে তাড়িয়ে নেবে। হাত্তা ইযা জাউহা, এমনকি তারা যখন জাহান্নামের দরজা পর্যন্ত চলে যাবে, ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজাগুলো খুলে দেবে, জাহান্নামের দরজাগুলো খুলে যাবে। কি হয়ে যাবে? আরো জোরে বলেন, খুলে কি হয়ে যাবে? আল্লাহ বলতেছেন জাহান্নামীদেরকে তাড়িয়ে হাঁকিয়ে যেভাবেই হোক জাহান্নামের সামনে নিয়ে যাওয়া হবে। যখন জাহান্নামের সামনে নিয়ে যাওয়া হবে তখন জাহান্নামের দরজাগুলো কি হবে? আরো জোরে বলেন না কি হবে? খুলে যাবে। ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, দ্বাররক্ষক ফেরেশতা তার ভিতরে যারা ছিল বাইরের লোকদের দেখবে, বাইরে যারা ছিল তারা ভিতরের লোকদের দেখবে। ভিতরে দ্বাররক্ষক ফেরেশতারা বলবে ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, ও আল্লাহর বান্দারা জাহান্নামে আসলে কেন? ও আল্লাহর বান্দিরা জাহান্নামে আসলে কেন? তোমাদের কাছে কি কোনো রসুল যাই নাই? আজকে তোমরা জাহান্নামে আসলে কেন? এবার একটু ভালো করে বোঝেন, জাহান্নাম কয়টা? 7টা। 7টা জাহান্নামের দরজা যখন একসঙ্গে খুলে যাবে, খুলে যাওয়ার পরে দেখবে জাহান্নামীরা সব সামনে কি করতেছে? দাঁড়িয়ে আছে। এবার ফেরেশতারা বলবে জাহান্নামে আসলি কেন? রাসূল যায়নি? আজকের এই কোরআন তেলাওয়াত করে শুনাইনি? ধরে নেন আপনারা সবাই জান্নাতি, সবাই জান্নাতি, কিছু লোক জয়পুরহাটের থেকে জাহান্নামে গেছে, তার ভিতরে আপনিও জাহান্নামের ভিতরে পড়ে গেছেন। ওই জাহান্নামীদের সামনে আপনি দাঁড়ায় আছেন। ফেরেশতারা জিজ্ঞেস করবে জাহান্নামে আসলে কেন? জয়পুরহাটের মানুষ, জয়পুরহাটের মানুষ জাহান্নামে আসলে কেন? তোমাদের কাছে কি কোনো রসুল যায়নি? সেদিন যদি আপনারা ওই জাহান্নামের সামনে থাকেন কি বলবেন? আপনারা কেউ জাহান্নামে যান এটা আমি চাই না। আপনারা সবাই কোথায় যান? সবাই আল্লাহ আপনাদের কোথায় নিয়ে যাক? জান্নাতে নিয়ে যাক, আমি এটাই চাই। কেউ জাহান্নামে যাক এটা আমি চাই না। তবে যদি কেউ জাহান্নামে যান আর জাহান্নামী ফেরেশতারা যদি বলে তোরা জাহান্নামে আসলে কেন? তোদের কাছে কি কোনো রসুল আসেনি? তখন আপনারা কি বলবেন সেটা পরের কথা। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করব, ওই জাহান্নামের সামনে দাঁড়াই আছে লক্ষ লক্ষ কোটি কোটি আমেরিকার মানুষ, ভারতের মানুষ, তারপরে সৌদি আরবের মানুষ, চীনের মানুষ, জাপানের মানুষ, বাংলাদেশের মানুষ জাহান্নামে দাঁড়িয়ে আছে। আপনারা দাঁড়িয়ে আছেন, ওদের সঙ্গে দাঁড়িয়ে আছেন আপনারা। এবার আমার আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ এই জাহান্নামের সামনে যারা দাঁড়াই আছে তারা কারা? কারা? কাফেরেরা। জাহান্নামের সামনে যারা দাঁড়াই আছে তারা কারা? কাফেরেরা। এখন যদি বলি এই জাহান্নামের সামনে যারা দাঁড়াই আছে তারা আওয়ামী লীগের কিছু লোক, এই কথা যদি আমি বলি আওয়ামী লীগ আজকে হয়তো কথাটা রেকর্ড করে রাখবে, একদিন না একদিন ওরা সুযোগ পালি প্রতিশোধ নেবে কি নেবে না? যদি বলি ওই জাহান্নামের সামনে যারা দাঁড়াই আছে তারা বিএনপির লোক, বিএনপি এখন ক্ষমতায় যাব যাব ভাব, তাই না ভাই? ভোটের আগেই মনে হয় ওনারা ক্ষমতা নিয়েই নেছে। ওনারা তো প্রায় বলতেছে ক্ষমতায় যাওয়ার মতন আমরা ছাড়া আর কেউ নাই। ওনারা পরীক্ষার আগেই পাস, ওনারা পরীক্ষার আগেই বলতেছে আমরা স্টান করেই ফেলেছি। ওরে দুলাভাই খাতায় লেখ, এক্সামিনার আগে তোর খাতাটা দেখুক, তারপর না বলে আমি স্টান করেছি। তারপরেও হলো, যেহেতু আওয়ামী লীগের পরে বিএনপি একটা বড় দল বলে আমরা জানতাম, হয়তো সেই দলের দিকে তাকাই তারা বলতেছে তারা সরকার গঠন করে ফেলেছে। এখন যদি বলি ওই দলের ভিতরে কিছু বিএনপির লোক থাকবে, তাহলে বিএনপির লোক যদি ক্ষমতায় আসে জয়পুরহাটে কি জিহাদের যুক্তি দেবে বলে মনে হয়?
জীবনেও ঢুকতে দেবে না। বাংলাদেশ জামাত ইসলামীর যে অবস্থা দেখতেছি, অতীতের 10-15 বছর আগের চেয়ে এখনকার বাংলাদেশ জামাত ইসলামী অনেক শক্তিশালী বলে আমি মনে করি। আপনারা যদি বলেন হুজুর কিভাবে রেজাল্টটা পাইলেন, আমি গতকালকে মাহফিল করেছি চুয়াডাঙ্গায়, তার আগের দিন মাহফিল করেছি লালমনিরহাট। গোটা বাংলাদেশ সফর করে আমি যা দেখেছি, টুপিওয়ালাদের জোর এখন আগের চাইতে অনেক বেশি। এখন আমি যদি বলি বাংলাদেশ জামাত ইসলামের নেতারা জাহান্নামে যাবে, তাহলে যদি বাংলাদেশের জামাত ইসলামের নেতারা যদি পাশ করে, তাহলে আমার ঠ্যাং কি আস্ত রাখবে? ঠ্যাং কেটে কেটে অন্য জায়গায় পাঠিয়ে দেবে না? তাই আমি বাংলাদেশ জামাত ইসলামকেও জাহান্নামী বলতে পারছি না। এবারে যদি বলি হেফাজত খাটবে না, তাবলীগ খাটবে না, কোন জায়গায় যখন খাটবে না, তখন মনে হয় ক্যাসাল শুরুই হলো। এই সময় আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ তুমি বলে দাও তোমার জাহান্নামে কারা যাবে, তাহলে আর জয়পুরহাটে কোনো ক্যাসাল হবে না, মারামারি হবে না। কারণ কোরআন যখন উত্তর দেবে, আমলিগির লোকও মেনে নেবে, বিএনপির লোক মেনে নেবে, জাতীয় পার্টির লোক মেনে নেবে, জামাত ইসলামের লোক মেনে নেবে। কারণ কোরআনের উপরে কারোর কোনো মাতব্বরি থাকবে না। তাহলে এবার কোরআনের কাছে প্রশ্ন করি, কোরআন তুমি বলে দাও কারা যাবে জাহান্নামে। এবার চলে যান সূরা মুদ্দাসসির। কোন সূরা? আরো জোরে বলেন কোন সূরা? সূরা মুদ্দাসসির 29 নম্বর পারার 74 নম্বর সূরা, 74 নম্বর সূরা মুদ্দাসসিরের 41, 42, 43, 44, 45 পাঁচটা আয়াতের কাছে প্রশ্ন করি, বলে দাও কারা জান্নাতের সামনে দাঁড়িয়ে, কারা জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে, কারা এখন জাহান্নামে ঢুকবে। সূরা মুদ্দাসসির বলতেছেন, ফি জান্নাতিন ইয়াতাসালুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা থাকবে উপরে, জাহান্নামীরা থাকবে। জান্নাতীরা উপরে চলে গেল। জান্নাত কয়টা? 8টা জান্নাত ফুলফিল হয়ে গেছে। জান্নাতি মানুষগুলো আনন্দে খোশ গল্প করতেছে, জান্নাতি মানুষগুলো উপরে আনন্দ করতেছে, রকমারি খাওয়া, বিভিন্ন রকম নারী স্ত্রী নিয়ে গল্প করতেছে। হঠাৎ করে জান্নাতি লোকেরা খবর পেল, আওয়াজ পৌঁছালো, একদল জাহান্নামী মানুষ জাহান্নামের সামনে দাঁড়িয়ে তারা আর্তনাদ করতেছে, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। তারা আর্তনাদ করতেছে। জান্নাতি মানুষগুলো জান্নাতের উপর থেকে নিচের দিকে তাকাইয়ে দেখবে, ও আল্লাহ, এখানে জয়পুরহাটের মানুষ দেখতে পাচ্ছি, এখানে বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছি, এখানে সাতক্ষীরার মানুষ দেখতে পাচ্ছি, এখানে অনেক টুপিওয়ালাদের দেখতে পাচ্ছি। জান্নাতি মানুষগুলো জানালার সামনে এসে বলবে, ও ভাই, ও ভাই, ও জয়পুরহাটের ভাই, ও পাঁচবিবির ভাই, ও আইমা রসুলপুরীর ভাই, ও আমাদের দিক তাকান। তাকানোর পরে বলবে, আমরা তো জান্নাতে, তোমরা জাহান্নামে কেন? তোমরা ওখানে দাঁড়িয়ে আছো কেন? আমাদের এখানে আসো। একই থানার লোক, একই জেলার লোক, একই এলাকার লোক, তোমরা ওখানে কেন ভাই? এসো আমাদের এখানে। তখন ওই লোকগুলো বলবে, না রে ভাই, আমাদেরকে ফেরেশতারা ধরে নিয়ে আসছে, কোথায় ঢুকাই দিবে? এই কথা বোঝেন তো, আমার কথা বোঝেন তো? কোথায় ঢুকাই দিবে? তোমরা জান্নাতে গেছো আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদেরকে ঢুকাই দেবে কোথায়? জাহান্নামে। তখন ওই জান্নাতীর মানুষেরা বলবে, তোমাদের কয়টা কাতার? তখন জাহান্নামী মানুষেরা বলবে, আমাদের কাতারে 4টে লাইন আছে, প্রথম 1, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, 4 কাতার লোক আমরা দাঁড়িয়ে আছি। এবার জান্নাতি মানুষগুলো উপরের থেকে বলবে, ভাই তোমাদের কাতারে কারা প্রথমে আসো? তোমরা যারা প্রথম লাইনে তারা কারা? তখন ওই লোকেরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা যারা জাহান্নামে যাচ্ছি, প্রথম সারিতে যারা দাঁড়িয়ে আছি, তারা আমরা সবাই বেনামাজি। ও ভাই, আমরা নামাজি ছিলাম না, এই জন্য আল্লাহর বাজেট হয়েছে আমাদের জন্য কি? আরো জোরে বলেন কি?
খালি যারা বেনামাজি তারা জাহান্নামে যাবে, এ কথা কি আমার কথা না আল্লাহর কথা? স্পষ্ট করে বাঘের বাচ্চার মতন বলতে হবে, বেনামাজিরা জাহান্নামে যাবে, এ কথা আমার না আল্লাহর। আরো জোরে বলেন, এ কথা আমার না আল্লাহর। তাহলে যদি আপনি বেনামাজি হন, সাদা কাগজে লিখে নেন আপনি যাবেন আল্লাহর জাহান্নামে। তাহলে এবার আপনি জামাত ইসলাম করেন, নামাজ পড়েন না, আপনি কোথায় যাবেন? আপনি বিএনপি করেন, নামাজ পড়েন না, কোথায় যাবেন? আওয়ামী লীগ করেন, নামাজ পড়েন না, কোথায় যাবেন? এবার আপনি মনে করতেছেন হুজুর, দল আওয়ামী লীগ করি ঠিকই, দল বিএনপি করি ঠিকই, দল জাতীয় পার্টি করি ঠিকই, দল জামাত ইসলাম করে ঠিকই, কিন্তু ওরা নামাজ পড়ুক আর না পড়ুক আমি তো নামাজ পড়ি। আল্লাহ পাক আপনার ব্যাপারে সূরা তাওবার ৭১ নম্বর আয়াতে বলতেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেকটা দলের নেতা সহ অনুসারীদের কর্মীদেরকে ডাকা হবে। বিগত 15 বছর যারা আওয়ামী লীগের কর্মী ছিলেন, সাদা কাগজে লিখে নাও, আল্লাহর কোরআন সত্য, রাসূলের হাদিস সত্য, কিয়ামতের দিন মুজিবারকে যদি জান্নাতে দেওয়া হয়, তোমরা যারা আওয়ামী লীগ করেছো সবাই জান্নাতে যাবা। যদি শেখ হাসিনাকে জান্নাতে দেওয়া হয়, তোমরা যারা আওয়ামী লীগ করেছো সবাই কোথায় যাবা? জান্নাতে যাবা। এবার জিয়ার লোকেরা লিখে রাখো, যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া যদি জান্নাতি হয়, তোমরা সবাই কোথায় যাবা? জান্নাতে যাবা। এরশাদের দলের লোকেরা লিখে রাখো, যদি এরশাদ জান্নাতে যায় তোমরাও জান্নাতে যাবা। বাংলাদেশ জামাত ইসলামের লোকেরা লিখে রাখো, তোমাদের আমির আর তোমাদের সাইদি আর তোমাদের মতিউর রহমান নিজামী যদি জান্নাতি হয়, কোরআন অনুসারে তোমরাও আল্লাহর জান্নাতি। কথা কি বুঝাইতে পারলাম? কথা কি ক্লিয়ার? এখানে কি আওয়ামী লীগের লোককে আমি জাহান্নামে দিছি? বিএনপির লোককে জাহান্নামে যাবে তবে একবারে বলেছি? আমি শুধু বলেছি যদি তোমাদের নেতারা জান্নাতে যায় তোমরাও। আর যদি নেতারা জাহান্নামে যায় তোমরাও জাহান্নামী। এবার মরহুম প্রেসিডেন্ট মুজিবুর দলের লোকজনদের কাছে একটু অনুরোধ করি, এই পৃথিবীতে অনেক ছবি তোমরা দেখাইছো, স্বদেশ প্রত্যাবর্তনের দিনের ছবি দেখাইছো, ৭ই মার্চের ভাষণ, কিন্তু একটা ছবি আমারে দাও, দেখাও যে মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান একটা দিন জুমার নামাজ পড়িস। একটা ছবি আমারে দেখাও, একটা ছবি আমারে দেখাও। মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান ঈদের নামাজ পড়িস, একটা ছবি আমারে দেখাও। তাহলে বোঝা গেল, ছবি যদি দেখাতে না পারো তাহলে বোঝা গেল তোমার নেতা নামাজি ছিল না। আর আল্লাহর ভাষায় যারা বেনামাজি তারাই যাবে জাহান্নামে। এবার বাংলাদেশে বহু দল, কথা বলেন ঠিক না ঠিক? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, হেফাজত, চরমনাই, শর্ষিনা, আটরশি, ফুরফুরা, কত দল আছে। আজকে এখানে একটা কোরআনের মাহফিল হচ্ছে, আগামীকাল এই জায়গায় একটা দলের মাহফিল হবে, দলের সমাবেশ হবে, সেটা বিএনপির হোক, সেটা আওয়ামী লীগের হোক, সেটা জাতীয় পার্টির হোক। আপনার দল জান্নাতি না জাহান্নামী বোঝার জন্য আপনি ওই সমাবেশে এসেছেন, হঠাৎ করে আসরের আজান হয়ে গেল। আপনার দল জান্নাতি না জাহান্নামী আপনি পরীক্ষা করবেন, আমি পরীক্ষা করবো কেন? কি হয়ে গেল? আজান হয়ে গেল। আজানের সময় সব দল মাইক কি করে? বন্ধ করে। মসজিদে আজানের পরে, আসরের আজানের 15 মিনিট পরে জামাত হয়। আপনি গেলেন, আপনি যেয়ে দেখলেন আপনার নেতা কর্মীরা সব ময়দানে বসে আছে, নামাজ পড়লো না, 2-1 লোক নামাজ পড়লো। তাহলে বোঝা গেল যেই দলের নেতা কর্মী বেশি বেনামাজি ওই দল জাহান্নামী দল। কথা কি বুঝাতে পেরেছি? এখন সেই দলটা জামাত ইসলাম হতে পারে, চরমনাই হতে পারে, হেফাজত হতে পারে, বিএনপি হতে পারে,
যদি আপনার ওই দলের নেতা কর্মীরা অধিকাংশ বেনামাজি থাকে, আল্লাহর ভাষায় ওই দলটা কি দল? ওই দলটা কি দল? জাহান্নামী দল। তাহলে ওই দলে আজকের থেকে তালাকনামা পাঠিয়ে দেন, ওই দলের কর্মী আমি আর থাকবো না, ওই দলের কর্মী আর আমি থাকবো না। এবার যদি বলেন হুজুর আর একটু সামনে যান, আল্লাহ রসুল বলছেন মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহু, যেই জাতির সঙ্গে যেই জাতির ওঠা বসা কিয়ামতের দিন ওই জাতির সঙ্গে হয় জান্নাত নয় জাহান্নাম। বিগত 15 বছরে ভাই দলের পক্ষে সাপোর্ট করতে পারিনি, এবার দলের পক্ষে সাপোর্ট করবো বলে টুটে পড়ে লেগেছি, শেষ পর্যন্ত যাওয়া হয় কিনা তার ঠিক নেই। নির্বাচন সামনে আসলেই কিছু লোক মালকাসা বেরিয়ে মিছিল করে, নেতা এক কান পাইছি ভাই আব্দুল কাদের দুলা ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, দুলা ভাই আছে যেখানে আমরা আছি সেখানে, দুলা ভাই এখন ভারতে, তোমরা দুলা ভাই এখন ওপারে, তোমরা কেন এপারে? ভাই এই আমারে ফেলে রেখে 3-4 জন মাঝে মাঝে চলে যাচ্ছে, ঘটনাটা কি? আপনি থাকলে তো হবে না, ওনাদের কি হইল? ও ভাই 2-3 জন লোক চলে গেলে আমার কিছু হবে না, কিন্তু 2-1 জন চলতে যদি সবচেয়ে চলে যাবে আমি অশোনাবো কার? না ভাই দয়া করে বসুন, 12টা পর্যন্ত বসুন। আপনারা যদি নাও বসতে কালেকশনের পরে সবাই যদি চলে যেতে তাহলে আমি এতক্ষণ চলে যেতাম। আপনারা যখন বসছেন অন্তত 12টা পর্যন্ত বসুন। আল্লাহ সবাইকে কবুল করুক, আল্লাহ সবাইকে কবুল করুক। দেখেন তো এই যে দুটো বাচ্চা, এর সেই থেকে আপনার বয়স কম, এদের কাছ থেকে শিক্ষা নেন, এদের কাছ থেকে লজ্জা পাওয়া উচিত আপনাদের। ছোট দুটো বাচ্চা এখানে বসে আছে আর বুড়ো লোকগুলো টুসটাস, এরা মনে হয় মরবে না, মনে হয় চিরকাল বেশি থাকবে। এখন ও যাচ্ছে হয়তো বিড়ে টানতি, অনেকক্ষণ বসে বিড়ে টানা আছে গেছে, আর একটা লোক যেন ওঠে না। যে লোকটা উঠবে জোর করে ধরে আস্তে করে বসাই দেবে, ওর পেশাব নাকি আগে উঠেনি কেন? আল্লাহ আমাদের কবুল করুক। আলোচনা সুন্দরভাবে চলছিল, যেই না 10টা টাকা চাইছে সেই ব্যয়রা মেলে গেছে। আচ্ছা বলুন, টাকাটা না তুললে ওরা ক্ষতিগ্রস্ত হবে না? হবে না? তাহলে ওদের দিকেও তো আমার তাকাইতে হবে। যদি 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 আমি টাকা না চাইতাম তাহলে মাহফিলটার কোনো সমস্যা হতো না, কিন্তু ওরা তো ক্ষতিগ্রস্ত হতো। এই জন্য আমি একটু টাকা চাই, আপনাদের একটু কি বলে, কিছু লোক চলে গেছে, যাক আবার কিছু লোক চলেও আসছে, আমি দেখতেছি কিছু লোক চলেও আসছে। আল্লাহ সবাইকে কবুল করুক। তবে আমি আশা করছি আর এর ভিতরে তার কোনো লোক উঠবে না। পেশাব যদি লাগে আধা ঘন্টা পেশাব বন্ধ করে রাখা কোনো ব্যাপার না ভাই, দয়া করে পেশাব বন্ধ করে আধা ঘন্টা বসে থাকার জন্য চেষ্টা করি। একটা লোক যেন না ওঠে। অনেক বক্তা আছে 10,000 লোক নিয়ে মাহফিল শুরু করে, মোনাজাতের সময় 200 লোক পায়, তবু আউ আউ করতেই থাকে। আর আমার নিয়ত হচ্ছে আমি যে কটা লোক অশুট করেছি তার চেয়ে বেশি লোক নিয়ে মোনাজাত করবো। যাবে কেন? কোরআনের কথা বলছি না আমি কি কোনো বাবার কথা বলছি? তাহলে আপনি যাবেন কেন? আল্লাহ আপনাকে কবুল করুক। যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, যদি আপনার দলে নামাজি কর্মী বেশি হয়, আপনার দলটা কি দল? আরো জোরে বলেন, দলটা কি দল? আর আপনার দলে যদি বেনামাজি বেশি হয়, বুঝতে হবে আপনার দলটা হলো জাহান্নামী দল। এবার আপনারা হিসেব করুন, বাংলাদেশের 4টে দল আমাদের কাছে খুব সুপরিচিত, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম। এই 4টে দল খুব পরিচিত দল না ভাই? এই 4টে দলের ভিতরে আমি আপনাদের পায়ে ধরে অনুরোধ করে গেলাম, কোন দলে নামাজি বেশি, কোন দলে আলেম বেশি, কোন দলে মুজাহিদ বেশি, সেই দলে থাকলে নাজাত পাওয়া যাবে। এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। এবার আসুন, 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 4টে পুরস্কার দেবেন। কয়টা পুরস্কার?
আরো জোরে বলেন কয়টা পুরস্কার? এক নম্বর পুরস্কার, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে তারা 8টা জান্নাতের মালিক। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে মরার সাথে সাথে 7টা জাহান্নামের দরজা তাদের বন্ধ হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ যারা ঠিক মতন আদায় করবে আল্লাহ রসুল বলেন তাদের কবরে আযাব হবে না। 5 ওয়াক্ত নামাজ যারা ঠিক মতন আদায় করবে ওই লোকটাকে আল্লাহ বললেন, রসুল বললেন, ওই লোকটা বেঈমান হয়ে মারা যাবে না, ওই লোকটা ঈমান নিয়ে মরবে। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে কয়টা পুরস্কার আল্লাহ দিবেন? 1 নম্বর জান্নাত। জান্নাত আপনার জন্য ওয়াজিব, জাহান্নাম আপনার জন্য হারাম। কবরের আযাব মাফ, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবেন। সাহাবী আজমাইনগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ একটু ব্যাখ্যা করবেন কি? নবীজি বলেন, সাহাবীরা শোনো, 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ কয় রাকাত? আপনারা বলুন তো, 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ কয় রাকাত? 17 রাকাত। মাগরিবের কত? এশার কত? জোহরের কত? আসরের কত? ফজরের কত? আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তির বয়স 10 বছরের পর থেকে শুরু করে মাগরিবের নামাজ আর এশার নামাজ, মা বোনেরা ভালো করে শুনবেন, মাগরিবের নামাজ আর এশার নামাজ ইচ্ছা করে কাজা করি নাই, ওই মা বোনদেরা, এই পুরুষদের সম্পর্কে আল্লাহর সুসংবাদ হলো, ওই নারী আর পুরুষ মৃত্যুর সাথে সাথে 8টা জান্নাতের সুসংবাদ তাকে শোনানো হবে। না, মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? এশার ফরজ নামাজ কয় রাকাত? তাহলে 4 আর 4 আর 3 কত? এই ব্যক্তি মৃত্যুর পর পরেই 7টা জাহান্নামের দরজা তার জন্য বন্ধ করে দেওয়া হবে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ? তাহলে কারা কারা জাহান্নামে যেতে চান হাত তোলেন। সুদখোর নাই? হাত তোলেন, তোলেন। ঘুষখোর নাই? হাত তোলেন। গত 15-15.5 বছর আমলিগ করেছিলেন, কারা কারা হাত তোলেন? আল্লাহ, এখানে কোনো আমলিগ নেই। হায় হায়, এই এলাকার লোক সবাই জমাত, সবাই কি জমাত, বিএনপি। সেদিন শোনেন, সেদিন এক আওয়ামী লীগের সেক্রেটারি দেখলাম, সে হইল চেয়ারের পরে বসে টুই মাথা দিয়ে তসবি টিপতেছে। তা আমার দেখে বলছি, হুজুর আসসালামু আলাইকুম, হুজুর ভালো আছেন? তাই গেলাম আলহামদুলিল্লাহ। তা আপনাদের অবস্থা গায়ে? হুজুর আমি এখন আর অধিক নেই তো, আমি ভালোই গেছি না হুজুর। তাহলে কবে? ভাই 5 তারিখের পরের। ও তাই তো, তাই আগে দেখতে হবে একরকম, এখন দেখতে হবে একরকম। তা হুজুর আমি বলছি, এখন কি আপনি? আগে ছিলাম আমলিগ, এখন জমাত। ও জামাত বলতে পারে না, আগে ছিল আমলিগ, এখন কি জমাত। তাই বললাম, ভাই তাই তসবি না তুমি তো বাঁচা যাবে না। এইরকম যারা আগে ছিলেন আমলিগ, এখন হয়েছে জমাত, এরকম লোক এর ভিতরে আছে না? আমার ভাইরা ভালো করে শোনেন, সুদখোর বলেন, ঘুষখোর বলেন, বেনামাজি বলেন, নামাজি বলেন, আল্লাহ রসুলের ভাষায় যদি কোনো ব্যক্তি তওবা করে ফিরে এসে মাগরিবের নামাজ আর এশার নামাজ ঠিক মতন আদায় করে, তওবা করুন, আর অন্যায় কাজ করবেন না। তওবা করার পরে মাগরিবের নামাজ আর এশার নামাজ যদি ঠিক মতন আদায় করা যায়, মৃত্যুর সাথে সাথে মা বোনদেরকে বলি, আপনাদেরকে বলি, 7টা জাহান্নাম আপনাদের জন্য বন্ধ হয়ে যাবে। দোজখে যারা যাবেন না বলে হাত তোলেননি, আজকের এখানে কোরআনের মাহফিলে বায়াত গ্রহণ করতে হবে। মাগরিবের নামাজ আর এশার নামাজ কাজা করা যাবে না। এবার ভেস্তে যেতে চান কারা কারা? একটু হাত তোলেন তো। ভেস্তে যেতে যাবার নিয়ত করেছেন কারা কারা? ওরে বাপ রে বাপ, সুদ করো, হাত তুলেছে। হায় হায়, হাত নামান। আল্লাহ আপনাদের জান্নাত কবুল করে নিক। আমি দোয়া করি আপনারা জান্নাতে গেলে আমার কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। তবে আল্লাহ রসুল বলেন, জান্নাতে যেতে গেলে জোহরের 4 রাকাত ফরজ আর আসরের 4 রাকাত ফরজ আজকের থেকে কাজা করা যাবে না।